ভারতীয় ফুটবলের কিংবদন্তি প্রাক্তন অধিনায়ক পিকে বন্দ্যোপাধ্যায়ের সল্টলেকের বাড়িতে চাঞ্চল্যকর খুনের ঘটনা। বাড়িতে কর্মরত দুই কেয়ারটেকারের মধ্যে তুমুল ঝগড়ার পর একজন অপরজনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে বলে অনুমান পুলিশের। ঘটনার পর বাড়ি থেকে এক কেয়ারটেকারের দেহ উদ্ধার হয়। খবর পেয়ে বিধাননগর কমিশনারেটের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কি কারণে এমন নৃশংস ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে অনলাইনে ক্যামেরা কিনতে গিয়ে 1,97,00,000 টাকার প্রতারণার শিকার হলেন এক দম্পতি। অভিযোগ, হেয়ার স্ট্রিট থানার কাছে এক এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানির নামে প্রতারণা করা হয়েছে। ক্যামেরা কেনার জন্য ধাপে ধাপে টাকা পাঠানো হলেও পরে বুঝতে পারেন তারা প্রতারিত হয়েছেন এবং কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান। পুলিশ তদন্তে নেমে জানতে পারে প্রতারিত টাকার বড় অংশ উত্তরপ্রদেশ ও বিহারে ছড়িয়ে পড়েছে। তবে দ্রুত তদন্ত চালিয়ে পুলিশ 1,57,00,000 টাকা উদ্ধার করে দম্পতিকে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি জানিয়েছেন, অনলাইনে লেনদেনের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার প্রয়োজন। মানে ধরুন ওনারা একটা নাম্বারের সাথে যোগাযোগ করে বলা হয়েছিল যে এই নাম্বারে আপনারা টাকাটা পাঠান, কিন্তু সেটা হয়তো তাড়াহুড়োতে বা প্রথমত প্রেসিং রিকোয়ারমেন্ট ছিল, ওনারা সেখানে যাচাই করে উঠতে পারেননি যে এখানে টাকাটা পাঠাচ্ছেন যেটা আদৌ যাকে পাঠানোর কথা তাদেরই অ্যাকাউন্ট কিনা। সেজন্য টাকাটা আমরা যেটা ইনভেস্টিগেশনে পেয়েছিলাম যে ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে আর কি সেই টাকাগুলো ভাগ ভাগ হয়ে চলে গেছে। সেইটাকে সব জায়গা থেকে কোঅর্ডিনেট করে আনতে একটু সময় লেগেছে, বাট বাকিটা এখনো প্রসেসে আছে। আশা করছি আমাদের বাকি রিকভারি হয়ে যাবে। আপাতত কোনো গ্রেপ্তার আমরা হয়নি, এই ম্যাটারটার মধ্যে তদন্ত চলছে, যেরকম হবে আমরা জানাবো। দেখুন, সাইবার ম্যাটার্সে ঠিক সেই অর্থে কোনো প্রিয় তো হয় না। এইটুকু বলতে পারি যেই কোম্পানি তাদের অফিস হেয়ার কেস এরিয়ার আন্ডারে, সেজন্য জিডিটা এখানে হয়েছিল, প্রথম যে জিডিটা হয় পরে কেসও হয়েছে। আর টাকাটা তো বিভিন্ন অ্যাকাউন্টে গেছে, বিহার, ঝাড়খণ্ড অ্যান্ড আদার পার্টস অফ ইন্ডিয়া, অনেক জায়গাতেই গেছে। মোড অফ ট্রান্সফারটা কি ছিল? কোনো ইউপিআই কোনো না আরটিজিএস? আরটিজিএস এর ব্যাংকে জমা করে আরটিজিএস। আর এখানে এই ম্যাটারটার মধ্যে আপনারা জানেন যে সাধারণভাবে আমরা যেভাবে আগেকার দিনে দেখতেন ড্যাকয়েটি, রবারি, বার্গলারি, এগুলো একরকম ক্রাইম ছিল। এখন তো যত যত টেকনোলজি ইমপ্রুভ করেছে, সাইবার স্পেসে ক্রাইমের কিন্তু একটা খুব বড় বড় ফিচার হচ্ছে কি যত তাড়াতাড়ি আপনারা আর কি পুলিশের সাথে যোগাযোগ করতে পারবেন বা সাইবার পিএস বা সাইবার সেলের সাথে যোগাযোগ করতে পারবেন, তত বেশি আমরা তত কুইক আমরা রিকভারি করতে পারবো। অনেক সময় এটা হয় যে বুঝতে অনেকটা সময় লেগে যায় যে সত্যি ফ্রড হয়ে গেছে, কিন্তু যখনই এটা আমার সবার কাছে আমি একটা আপিল রাখছি, নট অনলি অ্যাজ মানে হেড অফ সেন্ট্রাল ডিভিশন সাইবার সেল, কিন্তু কলকাতা পুলিশের তো প্রত্যেকটা ডিভিশনে একটা করে সাইবার সেল আছে, সাইবার পিএস আছে হেডেড বাই ডিসি সাইবার স্যার আন্ডার দ্য সুপারভিশন অফ জয়েন্ট সিটি ক্রাইম। তো আমাদের এটাই রিকোয়েস্ট কি যখনই আপনারা কোনো টাকা ট্রানজাকশন করবেন, অনলাইন করবেন বা এমন কাউকে করবেন যাকে প্রথমবার করছেন, এটা তাড়াহুড়ো, আমি জানি ছোট অ্যামাউন্ট অনেক সময় 100 টাকা বা 2000 টাকা করলে আমরা অতটা ফলো করি না, বড় অ্যামাউন্টের টাকা হলে তখনই আমরা ফলো করি। কিন্তু আমার রিকোয়েস্ট, ছোট বড় যে কোনো অ্যাকাউন্টে আননোন নাম্বারে বা আননোন জায়গাতে প্রথমবার টাকা পাঠাতে গেলে এবং প্রতিবার আপনারা কিন্তু একটু সতর্কতা আপনারা অবলম্বন করবেন, এবং যেই মোমেন্ট আপনারা জানতে পারবেন যাদের সাথে ফ্রড হয়েছে, যত তাড়াতাড়ি আপনারা আমাদের বলবেন, আমরা তত তাড়াতাড়ি বা তত ফাস্ট অ্যাকশন নিলে রিকভারি হারটা বেশি হবে। মোটামুটি ধরুন গোল্ডেন আওয়ারের মধ্যে যদি আমরা জানতে পারি তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, তাহলে আমাদের মোস্ট অফ দ্য সেন্ট্রাল ডিভিশনের সাইবার সেলে কিন্তু 80। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।